আমাদের নারায়ণগঞ্জ 1 থেকে আমাদের মুফতি ইমদাদুল্লাহ হাসিমি সাহেব দোয়া করবেন, আল্লাহ কবুল করেন। শুধু দোয়াই না, কাজ করবেন। এই যে ভোট দেই, এগুলো আছে, জায়েজ আছে কিনা, ঠিক আছে কিনা? আরে ভাই, এই কথাকে নিয়ে কেন বিতর্ক তৈরি করেন? আপনি বুঝার চেষ্টা করেন। আমার ভাইয়েরা, এদেশের প্রত্যেকটা আলেম ওলামা সবাই খেলাফত চায়, কেউ খেলাফতের বিরুদ্ধে না। বরঞ্চ আপনি বলবেন চরমনাই হযরত, তারাও খেলাফত চায়। বলবেন আল্লামা মামুনুল হক, তিনিও খেলাফত চায়। প্রতিটা সিজনেই যখন নির্বাচন চলে আসে, আমাদের একদলরা ভোট দেওয়া হারাম হারাম শুরু করেন। আরে আপনি তো হারামের জন্য বসে আছেন, কিন্তু অন্য দলটা তো এরকম ভোট দিয়ে একজন সেকুলারদেরকে সংসদে পাঠাচ্ছে, নাস্তিকদেরকে পাঠাচ্ছে। তাহলে আপনার ভোট না দেওয়াটা, এটা তো তাদের জন্য আরো সহযোগিতা হচ্ছে। এই বিষয়গুলো কেন আমরা বুঝি না? বলেন তো দেখি, এই বিষয়গুলো কেন আমরা বুঝি না? এই জন্য আমরা চাই আগামীতে ইনশাআল্লাহ ইসলামের পক্ষে আমাদের পীর সাহেব চরমনাই ঘোষণা দিয়েছেন, নির্বাচনের বাক্স হবে একটা। ইনশাআল্লাহ নির্বাচনী বাক্স ইসলামের পক্ষে হবে একটি। ইনশাআল্লাহুল আজিজ, আমরা অন্তত পক্ষে এরকমভাবে এই ভোট নামক যুদ্ধের ভিতরে অংশগ্রহণ করব এবং মানুষকে অন্তত পক্ষে সবাইকে ইসলামের পক্ষে একটি ভোট দেওয়ার জন্য উৎসাহিত করব। আমার ভাইয়েরা, আমাদের পাশের রাষ্ট্র ভারত, সেখানে যদি হিন্দুত্ববাদী সরকার, দেখেছেন মোদি সেরকমভাবে ধর্মের এরকমভাবে দোহাই দিয়ে ধর্মীয় রাজনীতি করে যদি তারা পার্লামেন্ট দখল করতে পারে, আমার বাংলাদেশে কেন আমরা 95% মুসলমান হওয়ার পরও আমরা কেন আমাদের এরকমভাবে মুসলমানদের আধিক্য, মুসলমান এরকমভাবে রাষ্ট্রীয় আমাদের ইসলামিক স্কলারদেরকে কেন আমরা এরকম রাষ্ট্রীয় ক্ষমতার ভিতরে বসাবো না? এই জন্য বুঝে নেন, ভালো করে বুঝে নেন, আমাদের দায়িত্ব মসজিদ থেকে আপনাদের কাছে সত্যি সংবাদগুলো পৌঁছে দেওয়া। কারণ বর্তমান গণমাধ্যমগুলো ইসলামিক দলের পক্ষে তারা অত কাজ করে না। এরকমভাবে সবসময় বামপন্থীদের পক্ষেই তারা চলে, যারা তাদেরকে কালো টাকা দিয়ে এরকমভাবে লালন পালন করে। ইল্লা মাশাআল্লাহ কিছু মিডিয়া আছে যারা ভালো ইসলামের পক্ষে বলে, আমরা তাদের শুকরগুজার করি। কিন্তু আজকে আমরা স্পষ্ট ভাষায় এই মসজিদে আছি, এখন থেকে আমাদেরকে এই কথা বুঝে নিতে হবে যে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য আমাদের সবাইকে একসাথে কাঁধে কাঁধ মিলে এরকম সমস্ত বিভেদ ভুলে গিয়ে, কে আহলে হাদিস, কে সুন্নি, কে এরকমভাবে মাজারি, এরকমভাবে কোনো দ্বন্দ্ব রাখা যাবে না। কে তবলিগি, কে চরমনাই, কে উজানি, কে এরকমভাবে সব একাকার হয়ে আমরা ইসলামের পক্ষে কাজ করব। وقال سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين إن الذين قالوا ربنا الله إن الذين قالوا ربنا الله إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا
ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين الحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য গণিত প্রশংসা যেই মহান স্রষ্টা রব্বুল আলামিন আপনাকে আমাকে সালাতুল জুমআকে আদায় করার জন্য বাইতুল হাবিব মাদ্রাসা মসজিদে একত্রিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এজন্য আমরা সবাই অন্তরস্থল থেকে আল্লাহকে রাজি খুশি করার জন্য আকাশ বাতাসকে মুখরিত করে উচ্চ আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করব আলহামদুলিল্লাহ। আজকে সারা পৃথিবী যখন অস্থিরতার উপরে এগিয়ে যাচ্ছে, বিশেষ করে বাংলাদেশের মুসলমান কোন বিষয়ে, আগামীর রাজনীতির বিষয়ে, আগামীর রাষ্ট্র পরিচালনার বিষয়ে যখন হীনমন্যতায় ভুগছে, এই রাষ্ট্রীয় সরকার কে আসবে, কার মাধ্যমে এই দেশকে পরিচালিত করবে, মানুষ যখন এগুলোকে নিয়ে দ্বিধাদ্বন্দ্বের ভিতরে বিভোর হয়ে পড়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় বলে দিচ্ছেন, তোমরা এরকমভাবে এমন নেতাকে চয়ন করতে হবে, এমন ব্যক্তিকে তোমার নেতা বানাতে হবে যেই নেতার আদর্শ তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, যেই নেতা তোমাকে জান্নাত পর্যন্ত পথ দেখাবে, যেই নেতার আদর্শ, যেই নেতার চরিত্র, যে তোমাকে এরকমভাবে ভালো হতে তোমাকে শিক্ষা দিবে, তোমার চোখ থেকে পানি ঝরবে, অন্তর নরম হবে, মানুষের প্রতি ভালোবাসা জন্ম হবে, তুমি হবে একজন শ্রেষ্ঠ মানব, তুমি হবে বাংলাদেশের জন্য, প্রতিটি মানুষের জন্য রহমত স্বরূপ। তোমার কাজ, তোমার কর্ম, তোমার কথা, তোমার আচরণ সব যাতে করে জনগণের জন্য কল্যাণকর হয়। সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকৃত মুমিন তো ওই ব্যক্তি যার হাত থেকে, জবান থেকে এরকমভাবে অন্য মুসলমান নিরাপদ থাকে। কিন্তু আফসোস আর পরিতাপের বিষয়, আমরা দেখতে পাচ্ছি এদেশে বর্তমান অবস্থা এতই ভয়ঙ্কর হচ্ছে। আমরা একটি আয়নাঘরে আবদ্ধ ছিলাম, এদেশের হাজার উলামায়ে ইকরাম, হাজার তৌহিদি জনতা যারা এরকমভাবে জুলুমের শিকার হয়েছিল, এদেশের মানুষ এরকমভাবে অনেক জুলুম নির্যাতনের শিকার হয়েছিল। আল্লাহ তাআলার শুকর, এরকমভাবে 5 আগস্ট 2024-এ আল্লাহ তাআলা মানুষদেরকে, বাংলাদেশের মানুষকে একটি নতুনভাবে বেঁচে থাকার জন্য, একটি নতুনভাবে একটি সুন্দর জীবনযাপন করার জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য একটি রহমত, ছাত্রদের আন্দোলনের মাধ্যমে আল্লাহ তাআলা এই দেশটাকে আবার নতুন করে কারামুক্তি থেকে এদেশের মানুষকে নিস্তার দিয়েছেন। আজকে আমরা এই বিষয়গুলোকে তুলে ধরতে চাই। আপনি নেতা মানতে হলে কেমন নেতা মানবেন, কেমন আদর্শওয়ালা নেতা মানতে হবে। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন হাসরের ময়দানে যেই সমস্ত পাপিষ্ঠ ব্যক্তিরা এরকমভাবে নেতার অনুসরণ করার কারণে জাহান্নামে যাবে, যারা মদের শরাবের গ্লাস নিয়ে রাত পার করে দিত, যারা সুন্দরী নারীদের ভোগ করার জন্য এরকমভাবে নিজের চরিত্রকে নষ্ট করে দিয়েছিল। শুধু তাই নয়, আপনারা এরকমভাবে আশ্চর্য হবেন, যারা টেন্ডারবাজি, চাঁদাবাজি করে এরকম সারাদিন বিভোর থাকতো। একজন বাংলাদেশের নাগরিক আরেক বাংলাদেশের নাগরিককে এরকম ট্যাক্স দেওয়া লাগে, চাঁদা দেওয়া লাগে। এই বিষয়গুলো আসলে অনেক একটা কঠিন অবস্থায় পরিণত হয়েছে। কেমন জানি মনে হচ্ছে এদেশের ভদ্র মানুষগুলো, এদেশের সুশীল মানুষগুলো, এদেশের শান্তিপ্রিয় মানুষগুলো কেমন জাতি সন্ত্রাসী চাঁদাবাজিদের কাছে এরকম জিম্মি হয়ে আছে।
তারা ভালো মানুষগুলো খারাপ মানুষকে চাঁদা দিতে হয়, এটা আসলেই একটা কষ্টকর বিষয়। আসলে এই ব্যাপারগুলো যেদিন জাহান্নামের ধার প্রান্তে পৌঁছে যাবে, এই সন্ত্রাসী এই চাঁদাবাজগুলো সেদিন তারাই ডেকে ডেকে আল্লাহকে বলবে, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। সেদিন জাহান্নামী মানুষগুলো আল্লাহকে ডেকে ডেকে বলবেন, ও আমাদের রব, ও আমাদের আল্লাহ। সেদিন জাহান্নামীরা বলবে, ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা, ও আমাদের রব, আজকে আপনি ওই সমস্ত নেতাদেরকে আমাদেরকে দেখিয়ে দেন, আযাল্লানা, যারা আমাদেরকে গোমরা করেছিল, মিনাল জিন্নি ওয়াল ইনস। আমার ভাইয়ের আল্লাহ তাআলা জিন এবং মানব শয়তান দুই প্রকারের কথা বলেছেন। কেন কেন জানেন? দেখুন, কোরআন খুলে দেখেন, কোরআনকে নিয়ে একটু গবেষণা করে দেখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের প্রথমে যেরকমভাবে সূরাতুল বাকারার ভিতরে প্রথমেই বলেছিলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ বলেন এটা এমন একটা কিতাব যেই কিতাবের ভিতরে কোনো ধরনের সন্দেহ নাই। যালিকা, এখানে আল্লাহ তাআলা এরকমভাবে যে মুশাররুন ইলাইহি ব্যবহার করেছেন, স্পেশারাম, আল্লাহ তাআলা এখানে যেই শব্দ যালিকা বলেছেন, আসলে গ্রামার অনুযায়ী যদি বলেন যে আল্লাহ তাআলা তো এই কোরআন সম্পর্কে বলেছেন, তাহলে তো এখানে হাযা বলা দরকার ছিল, যালিকা কেন বললেন? তো আল্লাহ তাআলা বলছেন যালিকাল কিতাব, এই কিতাব, এই হাযাল কিতাব, এই কিতাবটাই ওই কিতাব যেটা লৌহে মাহফুজ আল্লাহ তাআলা দিয়ে এরকমভাবে সংরক্ষণ রেখেছিলেন। আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাব, অর্থাৎ এই কিতাবটাই ওই কিতাব, যালিকাল কিতাব লা রাইবা ফীহি, যার ভিতরে কোনো ধরনের কি নেই, সন্দেহ নেই। আচ্ছা, আল্লাহ তাআলা প্রথমেই বললেন এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নেই, কিন্তু কোরআনের সর্বশেষ আল্লাহ তাআলা বলেছেন, কোরআনকে শেষ করতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের শত্রু। এরকমভাবে আল্লাহ তাআলা সবাইকে বলেছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস। সর্বশেষ আল্লাহ তাআলা বলেছেন একমাত্র এই মানুষের একমাত্র শত্রু হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান আর মানব শয়তান। তাহলে জিন শয়তান আর মানব শয়তান যারা মানুষকে ধোঁকা দিবে, সন্দেহ ঢুকিয়ে দিবে, মানুষ কোন নেতা ধরবে এই ব্যাপারে এরকমভাবে সন্দেহ ঢুকিয়ে দিবে, মানুষ কোন নেতার অনুসরণ করবে এই বিষয়টাকে যাতে করে সন্দেহ ঢুকিয়ে দেয়, এই জন্য আল্লাহ তাআলা মানুষকে সতর্ক করে দিয়ে সর্বশেষ বলে দিলেন সাবধান, সাবধান হয়ে যাও, তোমাকে এরকম গুমরা করার জন্য মানব শয়তান আর জিন শয়তান তোমার পিছনে কাজ করবে। তবে বান্দা তুমি মনে রেখো, লা রাইবা ফীহি, কোরআনে কোনো সন্দেহ নাই, কোরআনে কোনো শুভা সন্দেহ নাই। কোরআন যা বলবে তুমি সেটাকেই তোমার মেনে নিতে হবে, তোমার বুঝে আসুক বা না আসুক, তারপরেও তুমি কোরআনের অনুশাসনকে মেনে নিতে হবে। তাহলেই তুমি একজন মুমিন, তুমি একজন ইমানদার, তুমি একজন প্রকৃত এরকম মুমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে জাহান্নামীদের যে বিষয়টাকে এখানে তুলে ধরেছিলেন, আল্লাহ তাআলা বলেন ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ, এই জিন শয়তান, এই মানব শয়তান, আয় আল্লাহ, তাদের পক্ষ থেকে যারা আমাদেরকে গোমরা করেছে, আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস লাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ, আপনি তাদেরকে আমাদের পায়ের নিচে দিয়ে দেন। আল্লাহ, তাদের বুকের উপরে পাড়া দিয়ে দিয়ে তাদেরকে আমরা পা দিয়ে পিষ্ট করে এরপরে আমরা জাহান্নামে যেতে চাই। খুব ভালো করে বুঝেন, একটি কথা ভালো করে বুঝেন, আপনাকে জিন শয়তান আর মানব শয়তান আপনাকে এরকম ধোঁকা দেয়,
আমি তো মনে করি মানব শয়তান থেকে এরকম জিন শয়তান থেকেও বেশি ভয়ঙ্কর হচ্ছে মানব শয়তান। জোরে বলেন কোন শয়তান? এরকম মানব শয়তান হচ্ছে সবচেয়ে বড় ভয়ঙ্কর। কারণ হচ্ছে জিন শয়তান আপনাকে কখনো মদের শরাব আপনার মুখে তুলে দেয় নাই। জিন শয়তান আপনাকে সুদ খাওয়ার জন্য কোনো দিন ব্যাংক থেকে আসে নাই। জিন শয়তান আপনাকে কখনো নারীর সাথে জেনা করার জন্য আপনাকে এরকম নিয়ে যায় নাই। জিন শয়তান কখনো আপনাকে দিয়ে চাঁদা তোলায় নাই। তবে এগুলো করেছে সব মানব শয়তান। এরে ভাই ভালো করে বুঝে নাও, এই মানব শয়তান তোমাকে এরকমভাবে তোমাকে গোমরা করে দিয়েছে, পথভ্রষ্ট করে দিয়েছে। এই জন্য আজকে একটি কথা স্পষ্ট ভাষায় বুঝে নেন, যারা আমরা আখিরাতকে বিশ্বাস করি, যারা আল্লাহকে বিশ্বাস করি, যারা রসুলের প্রতি ঈমান এনেছি, যারা এরকমভাবে ফুলসিরাতকে বিশ্বাস করি, যারা জান্নাত জাহান্নামকে বিশ্বাস করি, আরে আমার এই বয়ান তো তাদের জন্য। তারা এরকম স্পষ্ট ভাষায় বুঝে নেন, এরকমভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, যারা এরকমভাবে রসুলের প্রতি ঈমান আনবে, তারা এরকমভাবে কখনো শরিয়া বিরোধী আইনকে কখনো সাপোর্ট করতে পারে না, কোরআন বিরোধী আইনকে কখনো সাপোর্ট করতে পারে না। তারা এরকমভাবে, আর যারা মানবে না তাদের সাথে আমাদের কোনো কথাই নেই। যারা আল্লাহ মানে না, যারা রসুল মানে না, যারা কিয়ামত মানে না, যারা ফুলসিরাত মানে না, যারা এরকম জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে না, তাদের সাথে তো আমাদের কোনো কথা নেই। বাকি কথা হচ্ছে আমরা মুসলমান, আমরা এরকমভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করি। আমাদের এমন একজন নেতা আল্লাহ দিয়েছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা এমন এক আদর্শবান নেতা পেয়েছি, যেই নেতা গোটা বিশ্বের সবচেয়ে প্রিয় নেতা, যিনি এরকম ভিতরের কাছেও প্রিয় ছিলেন, যার জন্য তার সাথীরা নিজের জীবন বিলিয়ে দিতেন। আহারে এরকমভাবে কিতাব খুলে পড়ে দেখেন, কিতাবের ভিতরে রয়েছে আমার ভাইয়েরা, উহুদের রণপ্রান্তরে যখন সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটা গর্তের ভিতরে পড়ে গেলেন, আর এরকমভাবে কাফের বেঈমান মুশরিকের দল আমার নবীকে লক্ষ্য করে যখন তীর মারা শুরু করে দিলেন, আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্তের ভিতরে পড়েছে, আর সেখানকে লক্ষ্য করে যখন সবাই তীর মারা শুরু করে দিল, আল্লাহর নবীকে শহীদ করে দিতে চায়। আল্লাহর নবীর সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর উপরে এভাবে ঢাল হিসাবে দাঁড়িয়ে গেলেন। আমার ভাইয়েরা, প্রতিটা তীরের আঘাত নিজের শরীরের ভিতরে এরকমভাবে বিঁধতে ছিল। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম শহীদ হয়ে গেলেন। দেখা গেল তার শরীরের ভিতরে ৭০টা তীরের আঘাত লেগে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম কত ভালোবাসতেন। আর এমন একজন নেতা, যে নেতার জন্য কর্মী এরকমভাবে মনের আনন্দে জান বিসর্জন দিয়ে দেয়। শুধু তাই নয়, বুখারী শরীফ খুলে দেখেন, বুখারী শরীফের এরকম ২য় নম্বর খণ্ডে ৫২৫ নম্বর পৃষ্ঠায় আল্লাহ সুবহানাহু এরকম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়ে দেখেন। হযরত খুবাইবকে যখন বন্দী করা হলো, কিন্তু এটা হারাম মাস ছিল, এই জন্য কাফের বেঈমান একটি মাস তারা অপেক্ষা করলো। এরপরে হযরত খুবাইবকে হেরাম শরীফের ভিতর থেকে বের করে এনে যখন শুলির উপরে চড়ানো হচ্ছে, হযরত খুবাইবকে শহীদ করে দিবে। শুলির উপরে চড়ানোর মুহূর্তে কাফের বেঈমানের দল প্রশ্ন করে, ও খুবাইব, তুমি কি চাও তোমার জানের বিনিময়ে মুহাম্মদকে যদি আঘাত করা হয়, এটা কি তুমি সহ্য করবে? তুমি কি এটা মেনে নিতে পারবে? আল্লাহর নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়ে বললেন, ও মক্কার কুফফার, আরে আমার জীবনের কয়েকটা আশা আকাঙ্ক্ষা তোমরা আমাকে জিজ্ঞেস করেছিলে। কাফেররা বলেছিল, খুবাইব তোমার মনের কোনো আশা আকাঙ্ক্ষা আছে কিনা? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি 2 রাকাত নামাজ আদায় করতে চাই। যেহেতু আমি আমার রবের জিম্মায় চলে যাব, আমার রবের মুলাকাতে চলে যাব, অতএব আমার রবের সাথে এরকমভাবে মুলাকাতের পূর্ব মুহূর্তে আমি 2 রাকাত নামাজ আদায় করতে চাই। হযরত খুবাইব শান্ত মনে 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ শেষ করে কাফের বেঈমানকে লক্ষ্য করে বললেন, হে মক্কার কুফফারের দল, শুনে নাও,
আমি খুবাইব আরো 2 রাকাত নামাজ আদায় করতাম। কিন্তু তোমরা ভাববে আমি বুঝি মৃত্যুর ভয়ে এরকম ভাবে নামাজ পড়ে সময় অতিবাহিত করি। মক্কার কুফফার শুনে নাও, এরকম ভাবে আমার এই জীবনকে আল্লাহর জন্য দিয়ে দেওয়ার জন্য আমি সামান্যতম ভয় পাই না। মক্কার কুফফাররা যখন প্রশ্ন করলো তুমি কি এটা পছন্দ করো আল্লাহর নবীকে তোমার জায়গায় এরকম ছুরিতে চড়ানো হোক? হযরত খুবাইব জবাব দিয়ে বললেন আমার মা আমার বাবা এরকম কুরবান হোক, আরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্থানে আছেন সেখানে তার শরীরে একটা কাঁটার আঘাত লাগুক, আমি খুবাইব এটাও পছন্দ করি না। আমার জীবন থেকেও আমি আমার রাসূলকে সবচেয়ে ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জান, নিজের মাল, নিজের সম্পদ, নিজের বিবি বাচ্চা থেকেও বেশি আমার নবীকে ভালোবাসতেন। আরে শুধু তাই নয়, কিতাব খুলে দেখেন হযরত যায়েদ বিন দাসনা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক সাহাবী ছিলেন, তাকে যখন ছুরি এরকম ভাবে শহীদ করার পূর্ব মুহূর্তে এরকম ভাবে কাফের বেঈমানদের লিডার নেতা ছিলেন আবু সুফিয়ান। আবু সুফিয়ান প্রশ্ন করে, এই যায়েদ তুমি কি এটা পছন্দ করো যে তোমার জায়গায় মুহাম্মদকে এরকম ভাবে কতল করা হোক বা তোমার পরিবর্তে মুহাম্মদকে এরকম আঘাত করা হোক, তুমি কি এটা পছন্দ করো? হযরত যায়েদ বিন দাসনা রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিয়ে বললেন, এই আবু সুফিয়ান, এই মক্কার সমস্ত কুফফারের দল শুনে নাও, আমি যায়েদ আমার জীবন আল্লাহর জন্য উৎসর্গ করে দিব। আরে আমার এই জীবনটা যদি আরো কয়েকবার আল্লাহর জন্য দিতে হয়, দিনের জন্য দিতে হয়, আমার কোনো আপত্তি নাই। তুমি শুনে নাও, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জীবনের বিনিময়ে যদি আল্লাহর নবীর শরীরে একটা কাঁটা দিয়ে আঘাত করা হয়, আমি এই জিনিসটাকেও কোনোদিন সহ্য করতে পারি না। কারণ আমার রাসূলকে আমার জান, আমার বিবি বাচ্চা, আমার সন্তান আমি সব থেকে বেশি এরকম ভালোবাসি। আমার জীবনে আমি কখনো এমন দেখি নাই, মানব জাতির ভিতরে কোনো মানুষকে এমন দেখি নাই। মুহাম্মদের সাহাবীরা মুহাম্মদকে যেই পরিমাণ ভালোবাসে, এমন ভালোবাসার নজির আমি পৃথিবীতে অন্য কোনো মানুষের ব্যাপারে দেখি নাই। একজন কাফের সর্দার কিন্তু আমাদের নবীর ব্যাপারে কত ঘোষণা দিচ্ছে যে সাহাবায়ে কেরাম কি পরিমাণ তাকে ভালোবাসেন। আমার ভাইয়েরা, কিতাবের ভিতরে আরো আছে হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বি রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে একদিন খেজুরের বাগানের উপরে ভিতরে বসা আছেন। এক সাহাবী এসে দৌড়ে বললেন, কে কোথায় আছো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে ইন্তিকাল করেছে। হযরতে আব্দুল্লাহ বিন যায়েদ ইবনে আব্দ রাব্বি রাদিয়াল্লাহু তাআলা আনহু আর এরকম চক্ষুটা বন্ধ করে হাত দিয়ে ধরছে, আল্লাহকে বলে, আল্লাহ, যেই চোখটা দিয়া আমি আমার নবীজির মুবারক নুরানি চেহারাটা দেখতাম, আল্লাহ, আজ থেকে যেহেতু এই চোখ দিয়ে আমার নবীর মুবারক চেহারা আর দেখতে পারবো না, ও আমার রব, অতএব আপনি আমার এই চোখের দৃষ্টিটা কেড়ে নিয়ে যান। আমি এই চোখ দিয়ে আর দুনিয়ার সুন্দর এরকম ভাবে আর সৌন্দর্য দেখতে চাই না। কিতাবের ভিতরে আসছে সাথে সাথে এরকম ভাবে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বি রাদিয়াল্লাহু তাআলা অন্ধ হয়ে গেছেন। আমার ভাইয়েরা, একজন নেতা যিনি ছিলেন সমাজের এরকম ভাবে, যিনি আমার নবী রাষ্ট্রের নেতা ছিলেন, আমার নবীর ধর্মীয় এরকম ভাবে নেতা ছিলেন, কিন্তু আমরা বর্তমানে মনে করি যারা এরকম ভাবে ইমাম হবেন, যারা এরকম ভাবে ধর্মীয় নেতা হবেন, তারা রাষ্ট্রীয় নেতা হতে পারবে না। এই স্পষ্ট ভাষায় মনে রাখেন, স্পষ্ট ভাষায় মনে রাখেন, আমাদের বাংলাদেশের হাবিবজি হুজুর রহমতুল্লাহ আলাই এবং শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই কে একবার প্রশ্ন করা হয়েছিল যে হুজুর, মসজিদের ভিতরে কি রাজনীতি কথা বলা, রাজনীতি চর্চা চলবে কিনা? তিনি বললেন, মসজিদ আল্লাহর, জমিন ও আল্লাহর। যেই রাজনীতি মসজিদে চলে না, সেই রাজনীতি আল্লাহর জমিনেও চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা?
কখনো এটা চলতে পারে না। যেই রাজনীতি আল্লাহর ঘরে চলবে সেটা এরকমভাবে জমিনেও চলবে। আল্লাহর ঘর যেমন পবিত্র, এখানে যেমন জেনা করা যায় না, শরাব পান করা যায় না, জুলুম করা যায় না, অন্যের থেকে চাঁদা ট্যাক্স গ্রহণ করা যায় না, জেনা করা যায় না, মিথ্যা বলা যায় না, অপবাদ দেওয়া যায় না, ঠিক তদ্রূপভাবে আল্লাহর জমিনের ভিতরেও কারো প্রতি জুলুম করা যাবে না, ব্যভিচার করা যাবে না, শরাব পান করা যাবে না, এরকমভাবে অপরাজনীতি চর্চা করা যাবে না। আমার ভাইয়েরা, আপনারা জানেন ইসলামের এরকমভাবে সিয়াসতের গুরুত্ব আপনারা জানেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনভাবে তিনি ধর্মের প্রধান ছিলেন, রাষ্ট্রেরও প্রধান ছিলেন, হযরতে এরকমভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমিরুল মুমিনিন এরকমভাবে ধর্মেরও প্রধান ছিলেন, আবার এরকমভাবে মুসলমানদের খলিফা ছিলেন, খলিফাতুল মুসলিমিন ছিলেন, রাষ্ট্রেরও প্রধান ছিলেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এরকমভাবে তার ইতিহাস পড়ে দেখেন, তিনি যখন আমিরুল মুমিনিন ছিলেন, ধর্মেরও এরকমভাবে নেতৃত্ব দিয়েছেন, আবার রাষ্ট্রেরও তিনি প্রধান ছিলেন। আমার ভাইয়েরা, হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়ে দেখেন, হযরত ওসমান ইবনে আফফান খলিফাতুল মুসলিমিন ছিলেন, এরকমভাবে ধর্মেরও নেতা ছিলেন, আবার এরকমভাবে রাষ্ট্রেরও নেতা ছিলেন। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়ে দেখেন, তিনি এরকমভাবে ধর্মেরও প্রধান ছিলেন, আবার রাষ্ট্রেরও এরকমভাবে প্রধান ছিলেন। শুধু তাই নয়, হযরত এরকমভাবে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়ে দেখেন, তিনি এরকমভাবে ধর্ম এরকমভাবে নেতৃত্ব দিয়েছেন, ধর্মেরও প্রধান ছিলেন, রাষ্ট্রেরও প্রধান ছিলেন। এরকমভাবে অসংখ্য সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহু এরকমভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন। আজকে আপনাদের কাছে একটি কথা স্পষ্ট করে তুলে ধরতে চাই, জমিন আল্লাহর, হুকুম চলবে কার? বলেন আল্লাহর হুকুম চলবে আল্লাহর। যারা আল্লাহর হুকুম মেনে নিতে চায় না, যারা আল্লাহর হুকুমের এরকম বিরুদ্ধাচরণ করে, তারা কখনো মুমিন হতে পারে না, মুসলিম হতে পারে না, এরকমভাবে কখনো মুমিন হতে পারে না। আমার ভাইয়েরা, এই জন্য মসজিদে যেরকমভাবে এসে এক ইমামের এরকমভাবে নেতৃত্বে এক ইমাম যখন বলে আল্লাহু আকবার, সব যখন একসাথে হাত বেলে ফেলে, আবার ইমাম যখন বলে আল্লাহু আকবার, রুকুতে চলে যায়, এর মানে হলো, ও দুনিয়ার মানব জাতি শুনে নাও, আল্লাহ বড়, আল্লাহ বড়। অতএব আগামীতে নির্বাচনে এই কথার প্রমাণ করে দিতে হবে আমাদেরকে। এরকমভাবে ইসলামপন্থী যে কোনো বাক্স আপনার কাছে আসুক না কেন, আপনাকে সেখানেই এরকম ভোট দিতে হবে। আপনি এরকম ইসলামের পক্ষেই আপনাকে সমর্থন দিতে হবে। আপনি বলতে পারেন, হুজুর এই যে ভোট দেই, এগুলো আছে, জায়েজ আছে কিনা, ঠিক আছে কিনা? আরে ভাই, এই কথাকে নিয়ে কেন বিতর্ক তৈরি করেন? আপনি বুঝার চেষ্টা করেন। আমার ভাইয়েরা, এদেশের প্রত্যেকটা আলেম ওলামা সবাই খেলাফত চায়, কেউ খেলাফতের বিরুদ্ধে না, বরঞ্চ আপনি বলবেন চরমনাই হযরত, তারাও খেলাফত চায়। বলবেন আল্লামা মামুনুল হক, তিনিও খেলাফত চায়। বলবেন এরকমভাবে জুনায়েদ আল হাবিব, তিনিও এরকমভাবে খেলাফত চায়। বাংলাদেশের সবাই চায়। তবে আপনাদেরকে আমরা বলতে চাই, আরে ভাই, আপনি আগের থেকে এরকমভাবে যেটা দিয়ে সামনে আসা সম্ভব, ওই বাতিল শক্তি যখন গণতন্ত্রের ভোটের মাধ্যমে তারা চেপে বসে, তাদেরকে হটিয়ে দিয়ে আপনি এরকমভাবে খেলাফত কায়েম করা, এটা আপনাদের জন্য বড় কঠিন, আমাদের জন্য কঠিন, সবার জন্য কঠিন। যদি ইসলামপন্থীরা এরকমভাবে খেলাফত এরকম ভোটের মাধ্যমে জয়যুক্ত হয়ে তারা যদি এরকম সংসদের আসনে বসে, তারা যদি সরকার গঠন করতে পারে, তাদের মাধ্যমে খেলাফত প্রতিষ্ঠা করা আপনাদের জন্য সহজ, আমাদের জন্য সহজ। আমার ভাইয়েরা, এই বিষয়গুলোকে নিয়ে বিতর্ক না করে চলুন। এরকম প্রতিটা, আপনারা কেন বুঝেন না এই বিষয়গুলো? প্রতিটা সিজনেই যখন নির্বাচন চলে আসে, আমাদের এক দলরা ভোট দেওয়া হারাম হারাম শুরু করেন। আরে আপনি তো হারামের জন্য বসে আছেন, কিন্তু অন্য দলটা তো এরকম ভোট দিয়ে একজন সেকুলারদেরকে সংসদে পাঠাচ্ছে, নাস্তিকদেরকে পাঠাচ্ছে, তাহলে আপনার ভোট না দেওয়াটা, এটা তো তাদের জন্য আরো সহযোগিতা হচ্ছে। এই বিষয়গুলো কেন আমরা বুঝি না? বলেন তো দেখি, এই বিষয়গুলো কেন আমরা বুঝি না? এই জন্য আমরা চাই আগামীতে ইনশাআল্লাহ ইসলামের পক্ষে আমাদের পীর সাহেব চরমনাই ঘোষণা দিয়েছেন, নির্বাচনের বাক্স হবে একটা, ইনশাআল্লাহ নির্বাচনী বাক্স ইসলামের পক্ষে হবে একটি, ইনশাআল্লাহুল আজিজ। আমরা অন্তত পক্ষে এরকমভাবে এই ভোট নামক যুদ্ধের ভিতরে
অংশগ্রহণ করব এবং মানুষকে অন্তত পক্ষে সবাইকে ইসলামের পক্ষে একটি ভোট দেওয়ার জন্য উৎসাহিত করব। আমার ভাইয়েরা, আমাদের পাশের রাষ্ট্র ভারত, সেখানে যদি হিন্দুত্ববাদী সরকার দেখেছেন মোদি সেরকমভাবে ধর্মের এরকমভাবে দোহাই দিয়ে ধর্মীয় রাজনীতি করে যদি তারা পার্লামেন্ট দখল করতে পারে, আমার বাংলাদেশে কেন আমরা 95% মুসলমান হওয়ার পরও আমরা কেন আমাদের এরকমভাবে মুসলমানদের আধিক্য, মুসলমান এরকমভাবে রাষ্ট্রীয় আমাদের ইসলামিক স্কলারদেরকে কেন আমরা এরকম রাষ্ট্রীয় ক্ষমতার ভিতরে বসাবো না? এই জন্য বুঝে নেন, ভালো করে বুঝে নেন, আমাদের দায়িত্ব মসজিদ থেকে আপনাদের কাছে সত্যি সংবাদগুলো পৌঁছে দেওয়া। কারণ বর্তমান গণমাধ্যমগুলো ইসলামিক দলের পক্ষে তারা অত কাজ করে না, এরকমভাবে সব সময় বামপন্থীদের পক্ষেই তারা চলে, যারা তাদেরকে কালো টাকা দিয়ে এরকমভাবে লালন পালন করে। ইল্লা মাশাআল্লাহ কিছু মিডিয়া আছে যারা ভালো ইসলামের পক্ষে বলে, আমরা তাদের শুকর গুজার করি। কিন্তু আজকে আমরা স্পষ্ট ভাষায় এই মসজিদে আছি, এখন থেকে আমাদেরকে এই কথা বুঝে নিতে হবে যে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য আমাদের সবাইকে একসাথে কাঁধে কাঁধ মিলে এরকম সমস্ত বিভেদ ভুলে গিয়ে কে আহলে হাদিস, কে সুন্নি, কে এরকমভাবে মাজারি, এরকমভাবে কোনো দ্বন্দ্ব রাখা যাবে না। কে তবলিগি, কে চরমনাই, কে উজানি, কে এরকমভাবে সব একাকার হয়ে আমরা ইসলামের পক্ষে কাজ করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক এনায়েত করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।